বন্ধুরা, পবিত্র ঈদ আর মাত্র কয়েকদিন বাকি। আর পবিত্র ঈদ উপলক্ষে তৈরি হচ্ছে বারুইপুর পূর্বে কৃষ্ণমোহন বুড়িগঙ্গার উপরে সেই বিখ্যাত আজমির শরীফ দরগা। আর আজমির শরীফ দরগা দেখতে পাচ্ছ আমার পিছনে কেমন কি মানে হচ্ছে, কতটা কমপ্লিট হয়েছে, কেমন কাজ বাকি আমি দেখাবো। ঈদ যেহেতু এখন বাকি আছে বেশ কিছুদিন, তো চলো যাওয়া যাক ভিতরের দিকে, গিয়ে দেখাবো কেমন কি কাজ চলছে আর থিমগুলো এবছর কেমন করেছে। আগের বছর যারা এসেছিলে আগের বছর এখানে করেছিল সেই মুম্বাইয়ের বিখ্যাত হাজি আলি দরগা, আর এবছর করেছে আজমির শরীফ দরগা। কিছুটা বাইরে থেকে এমন দেখতে। আর এখানে প্রচুর ওয়ার্কার কাজ করছে, দেখতে পাচ্ছ বাইরে এগুলো। আর এই আজমির শরীফ দরগা দেখতে আসতে হলে কেমনভাবে আসবেন, কিভাবে আসবেন, আমি A to Z সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা হলো কৃষ্ণমোহন রেল স্টেশন, ওখান থেকে নেমে হাঁটা রাস্তা 10 মিনিটের। আর যদি কেউ বাইক নিয়ে আসেন বারুইপুর কুলপি রোড হয়ে আসলে দেখতে পাবেন রাস্তা থাকে একটু ভিতরে এমন একটা ব্রিজ পড়বে, কাউকে জিজ্ঞাসা করবেন এখানে আজমির শরীফ দরগা কোথায় করেছে বলে দেবে, কৃষ্ণমোহন বুড়িগঙ্গার উপরে। দেখতেই পাচ্ছ এখন 80% কাজ তাও কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ এগুলো এখন সম্পূর্ণরূপে বাকি আছে। ডে নাইট মিলিয়ে প্রচুর পরিশ্রম করছে মিস্ত্রিরা, দেখতে পাচ্ছ। থিম কিছুটা এমনই। এদিকে রাস্তাটা মোটামুটি কিছুটা বাকি আছে, ওদিকে রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে থিম করার পিছনে একটা মানে বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় প্রত্যেক বছর, সেটা হলো এই যে সম্পূর্ণ জলের উপরে এই থিমটি করতে হয়, কারণ এটি কৃষ্ণমোহন বুড়িগঙ্গা বলে পরিচিত। আর সম্পূর্ণ দেখতে পাচ্ছ জলের উপরে, এদিকে জল এদিকেও জল। যে একটা শুকনো মাছ থাকলে তার উপর করতে গেলে কতটা সুবিধা হয়, আর জলের উপর সম্পূর্ণ এত বড় একটা থিম করতে গেলে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই সাইডে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো সবগুলো আছে। বারুইপুর থেকে 10 মিনিট মতো লাগে বাইকে, যারা মানে এদিকে এসেছেন তারা চিনবেন। দেখতে পাচ্ছ ওদিকে একটা রাস্তা ছিল, এটাও একটা রাস্তা। রাস্তাগুলো প্রায় অধিকাংশ কমপ্লিট হয়ে গেছে, আর মনে হচ্ছে একটা এক্সিট আর একটা এন্ট্রি। দেখতে পাচ্ছ আমরা এদিক দিয়ে এখন এন্ট্রি করবো, ওদিকে রাস্তাটা বাকি ছিল তাই এদিকে চলে আসলাম। আর বাইরের থিমটা অসাধারণ সুন্দর লাগছে, আমি ভিতরে গিয়ে দেখাবো কেমন লাগছে ভিতরটা। ওয়াও, দেখতে পাচ্ছ আজমির শরীফ দরগা সেই মানে যেগুলোতে সিন্নি রান্না করা হয় সেই বড় বড় হাঁড়ি এখানে একটা থিম হিসাবে উপস্থাপনা করা হয়েছে। আর প্রচুর ওয়ার্কার কাজ করছে, প্রচুর ওয়ার্কার দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে। থিমগুলো ভিতরে এমনটা। আর দেখতে পাচ্ছ ভিতরে যে দরগা যে মাজারটা মেন আর কি, এখানে চাদর চড়ানো হয় মেন যে আজমির শরীফ, তার একটা থিম এখানে উপস্থাপনা করা হয়েছে। আর উপরটা কিছুটা এমন দেখতে। অবশ্যই ঈদের সময় আপনারা আসবেন, এসে দেখবেন। দেখতে পাচ্ছ তো কতটা কি কাজ হয়েছে, কেমন কাজ চলছে তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তাড়াতাড়ি চলে এসো, ঈদের দিন থেকে একদম রেডি হয়ে যাবে এটা। আর প্রচণ্ড রকম সুন্দর লাগে, এখনও অনেক কিছু বাকি। আর রাতের ভিউ তো অসম্ভব রকম সুন্দর এটাতে। ভিতরে এখন কাজ চলছে, আওয়াজও শুনতে পাচ্ছ। এটাও একটা এন্ট্রি গেট। আর যে বাইরে যে থিমটা করেছে খুব সুন্দর দেখাচ্ছে। যখন লাইটিংটা করবে আমি রাস্তার ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করব। যারা যারা এর আগে এসছো কমেন্ট করে বলবে। আগের বছর করেছিল হাজি আলি, এবছর করেছে আজমির শরীফ। তো আজমির শরীফ দরগার এই ছোট্ট একটি থিম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর অসংখ্য ধন্যবাদ এই যে বুড়িগঙ্গার এখানে যে ক্লাবটা কর্তৃপক্ষ আছে, প্রত্যেক বছর এমন সুন্দর সুন্দর থিম উপহার দেয় আমাদের পবিত্র ঈদে। তো চলো আরও কিছু থিম আছে আমাদের আশেপাশের মধ্যে, বারুইপুর পূর্বে যেমন হোগলাতে আছে। শুধু যে এবছর তা নয়, প্রত্যেক বছর পবিত্র ঈদ উপলক্ষ করে বারুইপুর কৃষ্ণমোহন আদিগঙ্গার উপরে এমন সুন্দর সুন্দর থিম উপহার দিয়ে থাকে আমাদেরকে। যেমন আগের বছর হয়েছিল মুম্বাইয়ের হাজি আলি দরগা, এবং তার আগে হয়েছিল তাজমহল, বুর্জ খলিফা। যারা প্রত্যেক বছর আসো তারা তো জানবে এখানে কেমন ভিড় হয়, ঘন্টা কি ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভিতরে ঢোকার জন্য। আর যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলছি, এখানে প্রচুর প্রচুর ভিড় হয় চাঁদ রাত থেকে ঈদের 10 দিন পর পর্যন্ত। তাই এটি দেখতে হলে চলে এসো তাড়াতাড়ি।